হাই রাইস, আজ আমি তোমাদের একটি সুন্দর একটি জায়গা ঘুরতে নিয়েছি, যেটি হলো মায়াপুর যেতেই পড়বে গোপীনাথ শ্রী গৌরীয় মঠ। সুন্দর একটি জায়গা ভ্রমণের, তাই এইখানে তোমরা এসে ঘুরতে পারো। এই জায়গাটি অ্যাকচুয়ালি অ্যাট্রাকশান আছে। এখানে দর্শনীয় হলো শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের দিব্যপূর্ণ সমাধি মন্দির, এবং দেখার আছে অতিথিশালা, এবং অতিথিশালা দেখার মতো, এবং এখানে অতিথিশালা এবং প্রসাদ বিতরণ। এখানে 60টি ঘর ও আছে, তার প্রসাদ মূল্য দক্ষিণা দিয়ে বেশি নিতে হয়। তাই এই মন্দিরটি বিশ্বে প্রায় 3 একর জমির উপর অবস্থিত মায়াপুর গোপীনাথ গৌরিয়া মঠে। এটি একটি বাগানের সুন্দর জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফুল, তুলসী গাছ, এবং এখানে একটি গ্রন্থাগার আছে। এই মন্দিরটি কলকাতা থেকে আসতে গেলে 107 কিলোমিটার দূরত্বে পড়বে। এটি ছাড়া এখানে মন্দিরে গৌরিয়া মঠে, এই গোপীনাথ গৌরিয়া মঠে দেবতার 3টি বেদি রয়েছে। বাম বেদিতে রয়েছে শ্রী গৌর গদাধর, মাঝখানে বেদিতে রয়েছে শ্রী রাধা গোবিন্দ, ও ডান বেদিতে শ্রী লক্ষ্মী নৃসিংহদেব ও শ্রী দেব ও জগন্নাথ দেব। তো এই সুন্দর একটি ভ্রমণের জায়গা, এখানে তোমরা আসতে হবে। আর এই যে রুমগুলো আছে, সেখানে থাকার জন্য 2 বেডরুম এবং সুন্দর একটি থাকার জায়গা, ভ্রমণের জায়গা। এখান থেকে মায়াপুর খুবই, ইস্কন মন্দিরটাও খুবই কাছে দেখতে পাবে তোমরা এখান থেকে। এবং এখান থেকে আবার যে হুলোরঘাট দিয়ে আসতে যায়, হুলোরঘাট থেকে 400 মিটার দূরে এই মন্দিরটি রাস্তার ডান দিকে অবস্থিত। খুব সুন্দর মন্দির। এই দেখতে পাচ্ছ ত্রিশালাটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পাওয়া যায় দুপুর 12টা আর বিকেলবেলায় রাত্রি 8:30 সময় তো প্রসাদ দেওয়া হয়। এছাড়া মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে 12টা, আবার ওদিকে বিকেল 4টে থেকে একদম 8টা, 8:30 পর্যন্ত খোলা থাকে। তোমাদের বিষয়টি দেখালাম, এবং মন্দিরটি দেখো কত সুন্দর মন্দির। এখান থেকে তোমরা মায়াপুর ইস্কন মন্দিরও কাছে যেতে পারো, নদীও ঘোরার জন্য খুবই সুবিধা আছে। তো তোমরা এই মন্দিরটি এসে একবার ভিজিট করে দেখতে পারো, কারণ সামনেই দোল আসছে। তার আগে তোমরা এসে একবার ঘুরে যাও, দেখতে পাবে কত সুন্দর। আর দোলের সময় তো কথাই নেই, খুব উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে, এই সমস্ত মন্দিরে উৎসব চলবে সেই সময়। এই মন্দিরটি সব জায়গাতে পশ্চিমবাংলা তো আছেই, উড়িষ্যা, বৃন্দাবন, সব জায়গায় এই মন্দিরটি আছে। ভ্রমণের জন্য খুবই সুন্দর জায়গা। তো তোমরা এই যে গ্রন্থাগারটা দেখাচ্ছি, এখানে সমস্ত কিছু তোমরা পাবে। আর প্রসাদের 50 টাকা মতো নেবে, আর ঘর ভাড়া মোটামুটি 600-700 টাকার মধ্যে। যাই হোক, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আমার পরের ভিডিও।